হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। কত সহজে মাত্র 10 মিনিটে এই ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই আপনাদের বলে রাখি, আপনারা যদি আরও ভালো ভালো রেসিপি পেতে চান আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। তাহলে সবার প্রথমে সমস্ত ভিডিও আপনাদের কাছেই পৌঁছবে। আর সব শেষে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আজকে ইলিশ মাছটা আমি কলা পাতা দিয়েই বানাবো, সেই কারণে প্রথমেই কলা বাগানে চলে এসেছি আর ওখান থেকে একটা কলা পাতা কেটে নিয়েছি। এবার কলা পাতা তো টাটকা টাটকা ভেঙে যায়, সেই কারণে কলা পাতাটা ছাদের মধ্যে রোদে ফেলে রেখেছি। আপনারা চাইলে হালকা করে উনুনের ওপর সেঁকেও নিতে পারেন। ওই সব ঝামেলা যদি না চান তাহলে একটু রোদে আধ ঘন্টা ফেলে রাখলেও হবে। এবার এই রেসিপিটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিন আপনারা। প্রথমেই নিয়ে নিয়েছি কালো সর্ষে, এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি। যেহেতু গ্রেভিটা আমি একটু বেশি করব, সেই কারণে আমি এখানে 2 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি। আর ঝাল কিন্তু স্বাদ মতোই নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে। আর মশলাটা পেস্ট করার সময় যাতে তেঁতো না হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত। এই রেসিপিটাতে কিন্তু পোস্ত দিলে বেশ ভালো লাগে, তবে যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে দেবেন না। প্রায় 30 মিনিট পর কলা পাতাগুলোকে এনে আমি সাইজ মতো কেটে নিয়েছি। দেখুন, মোড়ে দেখিয়ে দিচ্ছে এখন কিন্তু একদম নরম হয়ে গেছে। আর যেভাবেই ভাঁজ করুন কলা পাতাটা কিন্তু ভেঙে যাবে না। তাই যদি আগুনের উপর সেঁকে নাও নিতে চান, এই সময় যে রোদ, ছাদে আধ ঘন্টা ফেলে রাখলেই হবে। মাছগুলো কিভাবে রেডি করে নিচ্ছি সেটা দেখে নিন। এখানে আমি ইলিশ মাছের চাকার পিসগুলোই নিয়েছি। ইলিশ মাছটা খুব বড় সাইজের ছিল না, সেই কারণে পেটি বেরোয়নি। তবে চাকার পিস দিয়েও করতে পারেন, পেটিও করতে পারেন। প্রথমেই পিসগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটের ওপর। তারপর নুন হলুদ খুব ভালো করে দিয়ে আর সাথে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে 1 থেকে 2 মিনিট। ম্যারিনেটটা কিন্তু হাতের সাহায্যে করারই চেষ্টা করবেন। হাতের সাহায্যে করলে কিন্তু ম্যারিনেটটা খুব ভালো হয়। নুন হলুদ মাছের সমস্ত জায়গায় ভালোভাবে লাগিয়ে নেওয়া যায়, আর তাতে মাছের টেস্টও ভালো হয় আর রান্নাটাও ভালো হয়। দেখতেই পাচ্ছেন মাছটা আমি 1-2 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। পেস্ট করে রাখা মশলাটা যতটা পারবেন শুকনো শুকনো করে বেটে নেবেন। বেশি জল দিয়ে বাটবেন না, কারণ বেশি জল দিলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না। যতটা পারবেন ততটাই শুকনো শুকনোভাবে মেখে নেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে একটু বেশিই লাগবে, তবে আপনারা বুঝে শুনেই দেবেন। যদি বড় সাইজের ইলিশ মাছ হয় তাহলে একটু কম দেবেন, কারণ ইলিশ মাছ থেকেও তো একটা তেল বেরোয়। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটাও আপনারা বাড়িতে বুঝে শুনে পরিমাণ মতোই দেবেন। আবারও মশলার সাথে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, মশলার সাথে তেল আর মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। যখন ম্যারিনেশন করে নেবেন তারপর কিন্তু এটা আর বেশিক্ষণ রাখার দরকার নেই। ম্যারিনেট করার সাথে সাথেই আগের থেকে যে কলা পাতাটা কেটে রেখেছিলাম সেটার ওপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সাইজ করে দিয়ে দেবেন, এইভাবে দিয়ে দেবেন, যেভাবে আপনাদের সুবিধা সেইভাবেই দেবেন। মাছটা দিয়ে তার উপর থেকে মশলাটা 1 চামচ 2 চামচ করে দিয়ে দেবো। যেই পরিমাণ মশলা আপনারা খাবেন সেই পরিমাণ এখানে দেবেন। গ্রেভিটা যখন উপর থেকে ভালোভাবে দিয়ে দেবেন তখন ঝালের জন্য আমি উপর থেকে আরও একটা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন, তবে লঙ্কাটা ভাতের সাথে মাখালে যে কি দুর্দান্ত খেতে লাগবে সে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখানে কাঁচা পাকা 2 ধরনেরই লঙ্কা দিয়ে করে নিয়েছি। এইভাবে এবার মুড়ে সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে। দেখুন, এইভাবে ভালোভাবে মুড়ে সুতোর সাহায্যে আমি বেঁধে নিয়েছি। সমস্ত মাছগুলোকে একই পদ্ধতিতে বেঁধে নিয়েছি। তারপর একটা প্লেটে সাজিয়ে রাখছি।
এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। আমার তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু কম তেলও দিতে পারেন, যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায়। এইভাবে তেল দিয়ে প্রত্যেকটা মাছের পিস কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিন্তু একটা কিছু ঢাকা দিয়ে দেবেন। আপনারা যে পাত্রে করবেন সেই পাত্রটাই ঢাকা দিয়ে দেবেন। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, মিডিয়াম বা হাই কোনো কিছুই করার দরকার নেই। একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবেন, তবেই মাছটা ভালোভাবে সেদ্ধ হবে আর পারফেক্টলি কুক হবে। একদিক হয়ে গেছে, সেই কারণে উল্টে দিতে হচ্ছে। কলা পাতাটার কালার যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে আর মাছটার থেকেও যখন দুর্দান্ত একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবেন একদিক হয়ে গেছে। সাথে সাথে ঢাকনাটা খুলে আরও একদিকে উল্টে দেবেন। আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন, যা দুর্দান্ত লাগবে খেতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এটা আপনারা বাড়িতে কে কে বানিয়েছেন। নিশ্চয়ই অনেকেই বানিয়েছেন, যারা বানাননি তাদের জন্য আমি বলে রাখলাম। দেখুন, এখন কিন্তু আমাদের রেসিপিটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই বলছি, গরম ভাতের সাথে গরম গরম এই রেসিপিটা যদি সার্ভ করেন, আর কিচ্ছু লাগবে না। মাছের মশলাটা মাখিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে যদি অতিথি আসে, তাদের যদি পরিবেশন করেন, তাহলে তো কথাই নেই। অতিথিরাও আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। মাছটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, কলা পাতাটা পুড়ে গেছে সেই কারণে মাছে গন্ধ ছাড়ছে কিনা, এসব অনেক প্রশ্নই নিশ্চয়ই এখন আপনাদের মনে ঘোরাফেরা করছে। সেটা কিন্তু একদমই নয়। আমি মাছটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাছটা পারফেক্টলি কুক তো হয়েইছে, সাথে মশলাটাও কিন্তু একটু পুড়ে যায়নি। তাহলে বন্ধুরা, কে কে আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেন, আর কে কে বাড়িতে এই বছর এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে আমারও আপনাদের ধন্যবাদ জানাতে সুবিধা হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পিউয়ের তরফ থেকে। আর যারা ভিডিওটা এখনও দেখেননি, তাদের অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।